আসসালামাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রোজার দিন, তো ইফতারি বানাতে আসলাম। এখানে আলুর চপের জন্য আলু নিয়েছি, আলুটা আমি মেশ করে নিলাম। আর এখানে আমি ছোলা সিদ্ধ দিয়েছি, ছোলাটা পাক করব। এখন আমি আলুটা মাখামাখি করে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। পেঁয়াজ কাঁচা জল দিয়ে একটু তেলের উপর ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজ কাঁচা জলটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। একটা স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম। উঠতেছে না কেন? একটা স্বাদে ম্যাজিক দিলাম, অল্প কাটা হয়েছে যার জন্য মনে হয় পড়তেছে না, পড়ে গেছে। লবণ দেওয়া হয়, লবণ দিয়ে দিলাম হাফ চামচ। পাশেরটুকু আলু রেখে দিলাম, আমি ছোলার ভিতর দিব। ভালো করে মালিশ করে নিচ্ছি। চপের ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মাখাই আমি এখানে কড়াইটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি এখন আলুর চপটা ভেজে নিব। দুইটা ডিম কেটে অলরেডি আমি 3 পিস বানিয়েছি চপ। এই যে 3টা বানিয়েছি, আর এই একটা হবে 4টা। এখন বড় ছেলেও নাকি খাবে বলল, তাহলে আমি 2টা ডিমের বানালাম। এখান থেকে একটু আলু নিয়ে ঢেকে দিচ্ছি, ডিমটা বের হয়ে গেছে। এখানে আমি বেসনের জন্য হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া নিয়েছি, এখন আমি এটাকে মাখিয়ে নেব। এখানে গোলাটা আমি রেডি করে নিয়েছি। বিসমিল্লাহ। 3টা চপ অলরেডি দিয়ে দিলাম। বড়টা হয়তো হয়ে গেছে 2টা ডিম ছাড়া, আর বাকিগুলো সবই ডিম দিয়ে বানালাম। সময়ও হয়ে গেছে, আচরের আজান দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ছোলা ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা ঝালটা ভাজা হয়ে গেছে, মরিচ দিলাম হাফ চামচ। পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, একটু পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধর সময় হলুদ দিচ্ছি, তারপর হালকা একটু দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ। এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে আলুও দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি নেই, পুড়ে যাচ্ছে। জিরা দিলাম হাফ চামচ। আর একটু পানি দেবো, তারপর আবার ঢেকে দেব। একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতা দিলাম। হয়ে গেছে আমার ছোলাটা ভাজা, পুরার আইটেম হয়ে গেছে। এখানে আমি এখন কলা দিয়ে দিচ্ছি, মামা বাড়ির সেই কলা, আমি ঢাকায়ও নিয়ে আসছি একটা ফেনা। 3টা কলা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু সুন্দর করে ভেঙে দিচ্ছি। কলাটা ঢাকা পর্যন্ত আনতে আমার খুব কষ্ট হয়েছে। একটা ফানা আমি নিয়ে আসছি, বাকিটা আমার মাকে দিয়ে আসছি। এই যে খুলনা থেকে দই আনছি গতদিন, সেই দই দিয়ে এখন আমি লাচ্ছি করব।
এখন আমি পানি দিয়ে দিচ্ছি, চিনি দেব না, চিনি দিলে আমার হাজব্যান্ড খেতে পারে না, ওনার অনেক ডায়াবেটিস। লাচ্ছিটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এই পেয়ারা দুটা খুলনার বাসার গাছের পেয়ারা নিয়ে আসলাম। অনেক পেয়ারা হয়েছে, তবে ছোট আকারে এখনও আছে, তাই বেশি আনি নাই। আমার মাকে বলছি আপনি খাইয়েন। আমরা এই দুইটা নিয়ে আসছি আর আমি খেয়ে আসছি। এখন এই দুইটা আমি কাটাকাটি করব। কতগুলো পেয়ারা হয়েছে মাশাআল্লাহ। আমি শরবতের ভিতর ভুসি দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি ভুসি দিয়ে। আমি চিনি দিলাম না, মধু আছে, যার যার পছন্দ মতো নিয়ে নেবে, যে যেমন খাবে। হয়ে গেছে আমার ইফতারি মোটামুটি রেডি করা। এরপর এরা যখন বাহির থেকে আসবে তখন তো কিছু নিয়ে আসবে। তো আমি বাসায় কী কী আয়োজন করলাম বন্ধুরা দেখেন। এটা হচ্ছে আমার গাছের পেয়ারা, মাশাআল্লাহ সুন্দরী হয়েছে এবং পেকেও গেছে। কলা, সেই মামা বাড়ির কলা। এই যে ছোলা, ডিম চপ, এমনি নরমালও চপ, খেজুর, ডিম সিদ্ধ, এখানে আছে লাচ্ছি, মুড়ি আছে, এরপর এটা মধু আছে, যার যা লাগে পছন্দ মতো নিয়ে নেবে। এই যে পিঙ্ক সল্ট। মোটামুটি রেডি করলাম। এখন আমি আসরের নামাজ পড়তে যাচ্ছি। বাকি যদি কিছু থাকে এসে তখন করব, রান্নাও হয় না এখনও। বন্ধুরা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে প্রথম রোজার দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালোভাবে রোজা রাখেন। সবাই দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকেন বন্ধুরা। খুদা হাফেজ।